আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সকালবেলার আব্বু বাজারে গিয়েছিল মাছ আনতে, মাছ নিয়ে এসেছিল। আমাদের জন্য সকালে বাজার হয়, প্রতিদিন আমাদের এখানে সকালে বাজার হয়। বাজারটা আমাদের বাড়ি ছাড়া 5 মিনিট দূরত্ব, সেই জন্য বেশি বাজার করা হয় না, ডেলি বাজার করা হয়। তবে হ্যাঁ, মাছের ক্ষেত্রে একদিন মাছটা বেশি আনা পড়ে, প্রত্যেক দিন মাছ ডলতে তো ভালো লাগে না, সেই জন্য একদিনের মাছটা আগাম এনে থোয়া হয়, ফ্রিজে রাখা হয়। আমাদের পাশে বাজার, ওই জন্য বেশি মাল এনে ফ্রিজে রাখা হয় না। 5 মিনিটের দূরত্ব বাজারটা, ওই জন্য। আর প্রতিদিন বাজারেই আমাদের যেতে হয় কোনো না কোনো কারণেই। তাই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো অল্প করে, তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো কালকের জন্য, পটল নিয়ে এসেছিলো, আর বাচ্চাদের জন্য কয়েকটা ফল নিয়ে এসেছিলো, পেয়ারা নিয়ে এসেছিলো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে সকালে স্কুলে যাচ্ছে, বাজার করে বাড়ি এসেছিলো আব্বু, তারপরে আমি গুছিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি ওকে। ও আব্বু আবার দিয়ে আসতে যাচ্ছে, পাশেই স্কুল একদম, সেও 5 থেকে 6 মিনিটের পথ সাইকেলে যাবে, একদমই পাশে। চলে যাওয়ার পরে আমি মাছগুলো বেছে নিচ্ছি। মাছগুলো বাছা হয়ে গেলে আমি বন্ধুরা আজকে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রতিদিন ব্লগের ভিতরে একটা করে টিপস দিয়ে থাকি আপনাদের জন্য, আজকেও তার ব্যতিক্রম কিছু নয়, আজকে একটা দেব। ফ্রিজে মাছ রাখলে মাছটা বরফ জমে ছাড়াতে চায় না, তাই তাড়াতাড়ি যাহাতে ছাড়াই, সেই জন্য একটু লবণ মাখিয়ে রাখলে খুব সহজেই ছাড়িয়ে যাবে, খুব দ্রুতভাবে ছাড়িয়ে যাবে লবণটা মাখিয়ে রাখলে। এটা একটা টিপস বলতে পারো, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায় বরফ থেকে, সহজে রান্না করে নেওয়া যায়, ওর জন্য আর সময় দিতে হয় না। মাছটা রেখে আজকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে কিছু নেই, আমাদের ফ্রিজটাই বর্তমানে কিছু নেই। পাশে সবজি বাজার, আমাদের বাজারটা প্রচুর বড় আছে, অনেক দোকান, কি নেবে বাজারের ভিতরে সমস্ত জিনিস, সেই জন্য ফ্রিজটা বেশিরভাগ মাংসই রাখা হয়, আর ওই অল্প একটু মাছ রাখা হয়, ডিমটা রাখা হয়, এই টুকটাক জিনিস, আদা রসুন পেস্ট করা থাকে এরকম। আজকে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে রান্না করব, আর মাছের তেল ছিল ফ্রিজে, সেটা বার করে নিয়েছি, ওই দিয়ে ওটা রান্না করে নেব। উচ্ছে রান্না করার জন্য প্রথমে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠলে হলুদ লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে, উচ্ছে চিংড়ি মাছের তেল দিয়ে, আদা রসুন পেস্ট করে এটা তার হতে থাক। তারপরে আমি আবার উচ্ছেটা ঢেলে নিয়েছি, নিয়ে রসুনটা দিয়ে তেল দিয়ে এটা বাখার দেব। আমাদের দিকে তো বাখার বলে, যে রসুন দিয়ে বাখার দিচ্ছে, আপনাদের দিকে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো